সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এটা জন্মাষ্টমীর আগের দিন রাতের ভিডিও। তো আমি এখানে সব ঠাকুরের কিছু বাসন ছিল সেগুলো ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি। আর এখানটায় যে নারকেল আর তিল দিয়ে নাড়ুটা বানিয়েছি বাড়িতেই, তখন আর বানানোর সময় না ভিডিও করতে ভুলে গেছি। আর বানানো হয়ে যাওয়ার পরে বয়ামের মধ্যে রেখেছি। আর আজকে ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফুল দেওয়া দেখতে পাচ্ছ, সকালে পুজো করেছিলাম। গোপুদেরকেও আমি ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করেছি। আর এখানে গোপুদের সিংহাসনগুলো পরিষ্কার করে এখানে রেখেছি। তখন ভেজা ছিল তাই আমি গোপুদেরকে ওই জায়গাটাই বসিয়ে দিয়েছি। কালকে একদম পুজোর সময় সিংহাসন ভালো করে সাজিয়ে বসাবো। এখানে কিছুটা নাড়ু বেড়েছিল তাই এই ছোট্ট বয়ামটায় রেখেছি। আর এখানটায় যে ফুল আছে দুটো জায়গায়, আর এই প্লেট ঢাকা দিয়ে এখানে কি কয়েকটা ফল আছে। আর এখানটায় মিষ্টি 5-6 রকমের মিষ্টি এনে রেখেছি, কারণ তো কালকে সকালেও তো লাগবে। আর রাতে না এনে রাখলে না এমনি সকালের দিকে না পাওয়া যায় না, যেন ভালো ভালো মিষ্টিগুলো সব শেষ হয়ে যায়। আর এখানটায় এই যে এক প্যাকেট এই যে মোয়া নিয়ে এসেছি। আর এখানটায় কিছু ফল আছে টুকটাক। বাড়িতে হাতে নিজে পুজো করার জন্য অল্প স্বল্প যতটুকু যা লাগে সবই নিয়ে এসেছি। বাকি সব কিছু তো আমি নিজে হাতে বানাই, আর সেটা বানাবো। চলো, বাজার থেকে একটা ছোট্ট তাল নিয়ে এসেছি। তো সেইটা এখন আমাকে মারতে হবে। এই প্রথমবার আমি তাল মারবো। এর আগে কোনোবারই আমি তাল মারি না, কারণ প্রত্যেকবারই জন্মাষ্টমীর আগে বাড়ি যেতাম, ঠাকুর আর শাশুড়ি মা তাল মেরে ফুটিয়ে সব কিছু রেডি করে দিত। আমি এখানে নিয়ে এসে ফুলুরি বানিয়ে গোপুতে দিতাম। আর এবছর তো বাড়ি যাইনি তাই আর নিয়ে আসা হয়নি। তো সেই জন্য তাল একটা কিনেছিলাম। ফাইনালি এই যে তালটা মারা হয়ে গেছে। খুব একটা খারাপ বেরোয়নি, তবে কালারটা খুব একটা লাল নয়, হালকা। আর এখানে নারকেল যে কুড়িয়েছিলাম নাড়ু করার জন্য, কিছুটা নারকেল রেখে দিয়েছি, মালপোয়াতে দেবো আর তালের ফুলুরিতে দেব। শুভ সকাল, শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ব্লগটা আগের দিন রাতে শুরু করেছিলাম, আর এখন পরের দিন সকালে স্নান করে গোপুদের প্রিয় মিছরি মাখন আর নাড়ু দিয়েছি। এটা হলো সকালের ব্রেকফাস্ট। এরপর গোপুদের জন্য ভোগ রান্না করব। গোপুদেরকে পুজো করে, বাকি ঠাকুরের পুজো করে তারপরে চলে এলাম রান্নাঘরে। এবারে গোপুদের জন্য ভোগ রান্না করার জন্য প্রথমে আমি এখন করে নিচ্ছি তালের ফুলুরি, তারপরে করব মালপোয়া, তারপরে বাকি সব কিছুই করব। চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। জন্মাষ্টমীর দিনে আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। নিজের হাতে সব কিছু বানিয়ে গোপুসোনাদেরকে নিবেদন করতে সত্যি আলাদাই একটা শান্তি লাগে। শরীরটা আমার এমনিতেই খুব একটা ভালো নেই, কারণ 3-4 দিন আগেই আমার জ্বর হয়েছিল। এখনও সেই জ্বরের রেশ কাটেনি। এখনও আজকে সকালেও গায়ে জ্বর ছিল, প্যারাসিটামল খেয়ে তারপরে শুরু করে দিয়েছি গোপুদের জন্য রান্নাবান্না করা। তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেল আমার সব। এই যে দেখতে পাচ্ছ ফুলুরি হয়ে গেছে, আর এখানে সুজির বরফি হয়ে গেছে, মালপোয়া হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। আর এখানটায় আমি বাড়িতে দুধ ছানা করে তারপরে এখানে ছানার ডালনা করব, তার জন্য এই ছানাগুলোকে রেডি করে ভেজে নিয়েছি। তো মোটামুটি আমার অনেকটা কাজ হয়ে গেছে। আর ওদিকে বাটিতে আমি ময়দাটাও মেখে রেখেছি লুচি বানানোর জন্য। বাকি রান্নাগুলো করে তারপরে ভোগ রান্নার কাজ কমপ্লিট করে তারপরে আমি আবারও একবার গায়ে জল নিয়ে স্নান করে এলাম, যেহেতু রান্নাঘরে ছিলাম সেই জন্য। তো তারপরে চলে এলাম গোপুসোনাদেরকে স্নান করানোর জন্য। প্রথমে আমি গোপুসোনাদেরকে হলুদের জলে স্নান করালাম, তারপরে আবার নর্মাল জল দিয়ে স্নান করালাম। তারপরে যে দুধ, ঘি, মধু সব কিছু দিয়ে করিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটাই আমার নেওয়া হয়নি। আসলে কি বলতো, আজকে আমি নিজে একাই সব কিছু করছি, একাই তো সব কিছু করি, কিন্তু অন্যান্য সময় পুজোর সময় তোমাদের দাদাভাই থাকে, ভিডিওটা করে দেয়। কিন্তু আজকে তো নেই, আর ডিউটিতে আছে, আর যতক্ষণে আসবে দেরি হয়ে যাবে। আর এবছর তো পুজোর টাইমটাও কম আছে, তার জন্য তোমাদের দাদাভাই বললো যে তুমি পুজোটা করে নিও, কারণ সকালে তো দেখে গেছে যে আমার গায়ে জ্বর ছিল। তোমাদের দাদাভাইয়েরও জ্বর, জানো, শরীর আমার দুজনের কারোরই ভালো নেই। তার উপরেও চেষ্টা করেছি আজকের দিনটাকে খুব সুন্দর করার জন্য, যেহেতু আজকে আমার গোপুসোনাদের জন্মদিন। তো নিজে হাতে যতটা পেরেছি করেছি। পুজো করার সময় ভিডিও করতে পারিনি, তাই পুজোর পরেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও।
আর সবাইকে রাধে রাধে, জয় গোপাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই।